নমস্কার, লাইফ উইথ মৌতে আমি মৌ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, মানে ডে 1। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল 11টা বাজে। বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে, কারণ বৃষ্টি আমার খুবই পছন্দের। তো সেই জন্য এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগছে। তো চলুন এবার দিনটা শুরু করা যাক। তো এর আগে আমি ব্লগিং যেহেতু কোনোদিনই করিনি, একদমই প্রথম করছি ব্লগিং, তো কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু নেই আমার। তো সেই ক্ষেত্রে যদি আমি কোনো রকমের কোনো ভুল ত্রুটি করে থাকি, তো সেই জন্য আমি আপনাদের সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু অনেকটাই দেরি করে আমি ঘুম থেকে উঠেছি, মানে 10:30 11টা নাগাদ, তো সেই জন্য আজকে আমার সমস্ত কাজ কিন্তু দেরি হয়ে গেছে করতে। মানে সমস্ত কাজ, মানে যেহেতু এত বেলা হয়ে গেছে, তো আমার মা সমস্ত কিছুই আজকে করে নিয়েছে। শুধুমাত্র আমার বিছানাটা গোছানোটাই বাকি ছিল, তো সেটাই আমি গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কাজটা কম, আমাকে জাস্ট এই বিছানাটা গুছিয়ে রান্নাটাই করতে হবে। বাকি সমস্ত কিছু মা করেই রেখেছে। আগেই বললাম যে মাকে আজকে সবটা, মায়ের ওপর অনেকটা প্রেশার পড়ে গেছে, আমি জানি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই তো বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর আমার যাবতীয় জিনিসপত্র, মানে যেগুলো সচরাচর আমার লেগে থাকে সবসময়, তো সেটা আমি এরকম খাটের ধারটাতে, মানে এই ধারটাতে আমি শুয়ে থাকি, তো ওখানেই আমি রেখে দিই। আর খুব একটা ভালো করে আমি ঘর গোছাতে পারি না, তবে যতটুকু যা পারি সেটাই আমি করে রাখি, গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টিটা মোটামুটি কালকের থেকেই কন্টিনিউ হচ্ছে। তো যেহেতু বৃষ্টি আমার ভালোই লাগে, তো সেই ক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা বহু বছরের পুরনো, মানে আমার জন্মেরও আগের, অনেক আগের এটা। তো এটা আমার বাবা কিনেছিল অনেক আগেই, মানে বাবা কিনেছিলই পুরনো আর কি। তো যাই হোক, পুরনো জিনিসের তো জানেনই আলাদা একটাই থাকে। আর এটাকেই আমি মোটামুটি নিজের মনের মতো করে গোছানোর চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে একটা মানি প্ল্যান্ট রেখেছি। তো জানি না কেন এটা জল দেওয়ার পরেও, রোদে রাখার পরেও এটা এরকম বারবার পাতা আসে আর শুকিয়ে যায়। হয়তো আমারই কোনো ভুল হচ্ছে, তো সেই জন্যই গাছটা এরকম হচ্ছে। তো যাই হোক, এবার হচ্ছে এটা আমাদের ঠাকুর ঘর, ছোট্ট করে একটা ঠাকুর ঘর আছে আমাদের। তো এই ঠাকুর ঘরে মায়ের পুজোটা হয়ে গেছে। মা সকালবেলাতেই মোটামুটি বাসির ঘরটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়ে মা পুজোটা দিয়ে দেন আগে, কারণ বেলা করে ঠাকুরকে আমাদের বাড়িতে খাবার দেওয়া হয় না। তো আমি আগের দিন আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম, মানে আমি যে ইন্ট্রোর ভিডিওটা বানিয়েছিলাম, যেখানে আমি আমার ইন্ট্রোটা দিয়েছি ঠিকই, বাট আমার ফ্যামিলি সম্পর্কে আমি জানাবো বলেছিলাম, মানে নেক্সট ভিডিওতে, মানে এটা আজকের এই ভিডিওটাতে। আমার ফ্যামিলি সম্পর্কে বলতে, আমার ফ্যামিলিতে আছেন আমার মা, আমার বোন, আমার বাবা নেই। তো চলুন, আমার মা, বোন অ্যাকচুয়ালি এখনও ঘুমাচ্ছে। এখন আজকের আমি বোনকে হয়তো দেখাতে পারবো না, বা বোন যদি উঠে যায় তাহলে আমি আপনাকে দেখিয়ে দেবো, মানে আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেবো। তো আপাতত আমি আমার মাকে দেখাচ্ছি। আর সরি, আমার লুকটা নিয়ে কিছু বলবেন না, বিকজ আমি বললামই যে আমি উঠেছি আজকে অনেকটা দেরি করে, কারণ বাইরে এত সুন্দর একটা ওয়েদার, আমার এখনও লিটারালি ঘুম পাচ্ছে। তো আরও দুজন সদস্য আছে আমার ফ্যামিলিতে, তো তাদেরকেও আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে। তো চলুন মায়ের সাথে দেখা করি। ওকে, মানে হাই বলো। হাই। তো এটা হচ্ছে আমার মা। আর বোন তো বললামই যে বোন ঘুমাচ্ছে এখন। আর বাকি যে দুজন সদস্য, তার মধ্যে আমি দেখাচ্ছি, পোপো আসো, আসো, মাই ডাকো তো একটু, তোমার ডাকেই একমাত্র আসে। তো এই যে এটা হচ্ছে আমার বাড়ির একটা সদস্য, পোপো। পোপো হাই বলো। আচ্ছা, তুমি হাই বলবে না, তুমি হাই তুলবে। আচ্ছা, তুমি সবাইকে হাই বলে দাও বাবা। তো এর নাম হচ্ছে পোপো। এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে ছোট্ট সদস্য। এর ওপরে আরও একটা রয়েছে, সেও এখন ঘুমাচ্ছে আমার বোনের ঘরেই, বোনের সাথেই ঘুমাচ্ছে। তো তাকেও আমি পরে দেখাবো। আপাতত এ জেগে আছে, আপনারা একেই দেখে নিন। তো আজকে মানে পরিচয়টা
অর্ধেকটা করিয়ে দিলাম ফ্যামিলির সাথে, আর বাকি দুজন উঠুক, তো তাদের সাথেও আমি আলাপ করিয়ে দেবো। আর চলুন, মোটামুটি ঘরের কাজ কমপ্লিট করা আছে। আমি মাই বেশিরভাগটা করেছে, কারণ আজকে আমি একটু বেলা করেই উঠেছি ঘুম থেকে। তো আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, এবারে হচ্ছে রান্না করার পালা। আর তো চলুন দেখা যাক কি রান্না আজকে করা যায়। আর এর মধ্যে বৃষ্টিটাও আরও জোরে শুরু হয়ে গেছে। তো এইরকম ওয়েদারে সব থেকে যেটা আমার বাড়িতে আমরা সবাই খুব পছন্দ করি, সেটা হচ্ছে খিচুড়ি। তো আজকে ওটাই রান্না করব। তো এখানে চলুন রান্নাটা শুরু করি। এখানে মানে খিচুড়ি মানে হচ্ছে চাল আর ডাল একসাথে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ চাল ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলুর দমটা এই আঁচের মধ্যে করে নেব। কড়াটা যতক্ষণ ভালোভাবে কড়াটা আগে গরম করে নেব, তারপর আমি কড়ার মধ্যে তেল ঢালবো। তো কড়া কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই আজকে আলুর দমটা করবো। তেলটাও ভালোভাবে গরম হয়ে যায়। প্লিজ কড়াটা দেখে কেউ কিছু বলবে না, কারণ এই কড়াটা অনেক পুরনো, মানে আমারও জন্মের আগের কড়া। সো সরি তার জন্য। দেখতে পাচ্ছেন তেল থেকে কিন্তু ধোঁয়া উঠছে। এখন আঁচটা একটু সিম করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব আলু দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব বেশি দেবো না, আর দিয়ে দিচ্ছি নুন। আমি সবসময় আলুটা মানে আলুর দম করলে আলুটা সবসময় ভেজে নিয়ে করে থাকি, তার ফলে আলুর মধ্যে নুনটা ঢোকে। তো এখানে চাল ডালটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, মানে 2 চামচ মতো নুন আমি দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকে কিন্তু আমি এখানে জাস্ট নর্মাল যে সিদ্ধ চাল হয় সেই সিদ্ধ চালেরই খিচুড়ি বানাচ্ছি, গোবিন্দভোগ চালটা আমি ব্যবহার করছি না। আর এখানে আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে আলু তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা এবার গরম হোক। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। এটা একটু তেলে একটুখানি ভাজা করবো। আমি সাধারণত এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে থাকি, তবে আজকে আমার কাছে গোটা গরম মশলা নেই বলে আমি জাস্ট শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই আলুদমটা করবো। তো এবার আমি এর মধ্যে একটা মিশ্রণ বানিয়েছি। এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদাটা বেটে আমি এর মধ্যেই মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা আগে তেলের মধ্যে দেবো। এটা দেওয়ার ফলে যেমন আলুদমের টেস্টটাও ভালো হয়, তেমন কালারটাও খুব সুন্দর আসে, আর ফ্রেগরেন্সটাও খুব সুন্দর আসে। তো এটা আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এটার থেকে যতক্ষণ না মশলা থেকে পুরো তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো। তো মশলাটা এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, একদম মশলার থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোখানে মোটামুটি আমি একটা মতো টমেটো একদম ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে এবার আঁচটাকে সিম করে দিচ্ছি যাতে টমেটোটা একটু করে আসে। আমি পুরো ঘেঁটে দেবো না, একটু মোটামুটি যাতে করে আসে এই পর্যন্ত জন্য আঁচটা সিম করে দিলাম। তো এখানে টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো নুন। খুব বেশি দিচ্ছি না, আপাতত 1 চামচ 1 টেবিল স্পুন মতোই নুন দিলাম। এই নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে ঠান্ডা জলই করবো, গরম জল দিচ্ছি না। তো এটা একটু গ্রেভি টেক্সচার রাখবো, তো খুব বেশি জলই প্রথমে দিচ্ছি না। আমি এক গ্লাস পরিমাণ জল দিলাম। জলটা ফুটুক। তো এখানে আলুর দমটা একদম ফুটে গেছে ঝোলটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, আর আঁচটাকে আমি একদম লো করে দিলাম। এখন এটা এই ধীরে ধীরে দমে হতে থাকবে।
তো খিচুড়ি কিন্তু এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে হয়তো। যাই হোক, খিচুড়ির চালটা সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু খিচুড়িটা আমি আরেকটু পাতলা করব, তো এর মধ্যে আমি আরও সামান্য কিছুটা জল মেশাবো। আমি ঠান্ডা জল মেশাচ্ছি, আর যেহেতু চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আরও জল মিশিয়ে দিলাম। তো এই 2 গ্লাস মতো আমি খিচুড়িটাতে আরও জল মিশিয়ে দিলাম, কারণ আমরা মানে একটু পাতলা খিচুড়ি রাখবো, খুব বেশি পাতলাও না। দিচ্ছি চিনি, খুব বেশি না, সামান্য দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার একদম লো আছে, আরও 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো, যেহেতু গরম মশলাটা দিয়েছি। তো গরম মশলার সমস্ত ফ্রেগরেন্সটা যাতে আলুদমের মধ্যে চলে আসে, তো 5 মিনিটের জন্য একদম লো আছে ঢাকা দিয়ে দিলেই কিন্তু আলুদম রেডি হয়ে যাবে। তো আলুদম হয়ে গেছে। এবার খিচুড়ির জন্য আমি মশলাটা রেডি করব। তো তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি, মানে ফ্রাইং প্যানে। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি আমাদের ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা 2টো, তেজপাতা নিয়েছি, গোটা জিরে, আর এখানে আছে হিং। তো দিয়ে দিলাম তেলের মধ্যে, আঁচটা কমিয়ে দেবো। আর এর মধ্যে সেম আমি আলুর দমে যে মশলার মিক্সটা বানিয়েছিলাম, সেই মিক্সটা এর মধ্যেও অ্যাড করবো। এর সাথে টমেটো আর কাঁচা লঙ্কা আছে, তাও দিয়ে দিলাম। তো এখান থেকে কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবারে এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা নুন মিশিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম হয়েছিল। চিনির পরিমাণটা আমি একটু বেশি দেবো খিচুড়িতে, মোটামুটি 5 চামচ মতো আমি এখানে চিনি দিলাম। তো এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, আর দিয়ে দিচ্ছি ঘি, আর দিচ্ছি এখানে কিছুটা ভাজা মশলা বা শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো করে রাখা ছিল, মানে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, তো সেটাও অ্যাড করে দেবো। দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে আঁচটা অফ করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে আমার খিচুড়ি আলুর দম দুটোই ডান। এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে আলুর দম। তো চলুন এবার খাওয়া দাওয়ার পালা। এখানে আমি প্রথমে মায়ের খাবারটা বেড়ে নিয়েছি। তো চলুন মাকে দিয়ে আসি, দেখি খেয়ে কি বলে কেমন হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। তো আজকে এখন আমার স্নান খাওয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি 6টা মতো বেজে গেছে। আর খেতে আজকে অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছিলো, মানে 4টে ক্রস করে গেছে। তো যাই হোক, আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে। আজকে এইটুকুনি রাখছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে কেমন লাগছে আমার ভিডিওটা আপনাদের। তো চলো, ব্যাস এইটুকুনি রাখছি, এইটুকুনি বলেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।